আসসালামু আলাইকুম। সজীব এগ্রোসিলেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেখেন আজকে আমরা দেখাচ্ছি আমরা বীজ রোপণ করতেছি। অর্থাৎ বীজ থেকে চারা উৎপাদনের যাচ্ছি আমরা। এখানে সিডলিংটাতে কোকোপিটে আমরা চারা উৎপাদন করতেছি। কিছু কাপও ছিল। কাপের চারাগুলো কিছু চারা আমাদের হইছে, কিছু চারা বীজ নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পিছনে কারণ ছিল অতিরিক্ত বৃষ্টিপাত। বৃষ্টিপাতে পানি জমে গেছিলো এখানে। মানে উপর থেকে পানি জমে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল সারা রাত, পরে এসে দেখি যে চারা বীজগুলো পচে গেছে। দেখেন এখানে চারা বীজ দেওয়া হচ্ছে। এখানে আমরা ফুলকপির বীজ দিচ্ছি আজকে। তো এখানে করলাও দেওয়া হয়েছে এবং অনেক বীজ দিয়েছে। একটু পরে আমরা শিম রোপণ করবো, কেরালা শিম। এই যে দেখেন কেরালা শিমের বীজ। তো এগুলো আমরা আপনার অ্যাগ্রো প্ল্যানের আশরাফুল ইসলাম নামে একজন ভদ্রলোক আছে, ওনার কাছ থেকে নিয়ে আসা হয়েছে নাটোরের। তো দেখা যাক আসলে এই বীজগুলো কেমন ফলাফল দেয়। তো এইখানে দেখেন আমরা বীজ রোপণ করার সময়, এক বীজ বপন করার সময় আমরা এখানে রাগবি ইউজ করব। এটা হচ্ছে নেমাটোড নাশক ট্যানজি, এটা বেশ ভালো কাজ দেয়। তো এটার সাথে আমরা দিচ্ছি থাইফুরান, এটা কার্বোফুরান গ্রুপের, এটাও নেমাটোড নাশক, এটা মিক্স করে দিচ্ছি আমরা। যেহেতু রাগবিটার প্রাইস অনেক বেশি, তো আমরা রাগবিটা একটা দিচ্ছি এবং থাইফুরানটা দিচ্ছি। এর আগে আমরা আসলে যখন জমি প্রস্তুত করি তখন এটাতে গুলি দিয়েছিলাম। এটা হচ্ছে ফিনিশ, এটা পিঁপড়ার জন্য, যাতে বীজগুলো দেওয়ার পর পিঁপড়া এসে আক্রমণ না করে। তো আমরা ফিনিশটা উপরে দিয়ে দেবো। এগুলোতে আমরা মাঝে মধ্যে দিই যদি পিঁপড়া দেখি। আমাদের এখানে আসলে পিঁপড়া খুব একটা আক্রমণ নাই, স্পেশালি এই শেডের নিচে যেখানে আমরা বসে আছি। দেখেন চারা করে আমরা এখানে চারা উৎপাদন করতেছি। তো আমাদের আসলে একটা সেপারেট চারাঘর তৈরি করতে হবে। এটা আমাদের শেডের নিচে আমরা হয়তো চারা উৎপাদন করতেছি। বৃষ্টির জন্য আমাদের অনেক কাজ পিছনে পড়ে গেছিলাম আমরা। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এটা হচ্ছে আমাদের বরবটি, নাইস গ্রিন বরবটির মালিক সিডের। এটাতে আশানুরূপ ফল আমরা পাই নাই এখনও। গাছের অবস্থা ভালো আছে, কিন্তু এখানে যে বৃষ্টির কারণে হয়তো বা ফল আসতে একটু লেট হচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।